প্রিয় দর্শক, বয়স প্রায় 53-54 বছর বয়সের একজন ব্যক্তি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত, যে 1 নম্বর রয়েছে করণদিঘি 1 নম্বর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। সে গত 3 থেকে 4 দিন ধরে নিখোঁজ রয়েছে। গত 27 তারিখ শিলিগুড়ি গিয়েছিলেন তিনি তার চোখের অপারেশনের জন্য। তারপর থেকে সেখান থেকে তিনি আর বাড়ি ফিরেননি। এখনো পর্যন্ত তার পরিবারের লোকজন, বিভিন্ন আত্মীয় স্বজন এবং যত জায়গায় পরিচিত ছিল সেসব জায়গাতে খোঁজ খবর নিয়ে দেখেছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পায়নি। গতকালকে এই বিষয়ে করণদিঘি থানায় তারা নিখোঁজ কমপ্লেন করে। তারপরেও তার কোনো এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসেছি। স্থানীয় বাসিন্দা এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বলবো এবং বিস্তারিত তুলে ধরবো ঠিক তার সাথে কি হয়েছিল। আপনার নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম। কি হবে যিনি হারিয়েছেন? ভাই। আপনার আপন ভাই। কি নাম তার? সুলেমান, আব্দুল সুলেমান। আব্দুল সুলেমান। সে নিখোঁজ আছে কয়দিন ধরে? আজ 5 দিন হচ্ছে। 5 দিন হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, 5 দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। আপনার ভাই কি বলবেন, এখন কি চাইছেন? এখন কোথায় খোঁজ করে দেখতে হবে। আচ্ছা, মানে কি জন্য গিয়েছিল সেখানে? চোখ অপারেশন করতে। চোখের অপারেশনের জন্য গিয়েছিল। 3-4 দিন 5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়নি। কত তারিখ ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ? 27 তারিখে হয়েছিল এটা তো? হ্যাঁ, 27 তারিখ। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। না। এই বিষয়ে কি থানাতে কিছু জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন জানিয়েছে। আপনার আপনার নাম? মুস্তাফিজুর রহমান। আপনি কি হন এই আমাদের গ্রামবাসী আর কি। গ্রামের বাসিন্দা আপনি? আচ্ছা, আপনাদের গ্রামের আব্দুল সুলাইমান সে নিখোঁজ আছে, কি বলবেন? আমরা যতদূর জেনেছি তার পরিবার থেকে 27 তারিখ তিনি গিয়েছিলেন চোখের ডাক্তার দেখাতে। ওখানে গিয়ে সেদিন ছিলেন হসপিটালে। 28 তারিখে তিনি বাড়ি ফিরছিলেন। ফেরার পথ থেকে তিনি 28 তারিখে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনি নিখোঁজ। এখন পর্যন্ত আত্মীয় স্বজন সহ, মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মানে আমরা যতদূর পেরেছি গ্রামের লোক হোয়াটসঅ্যাপে ফেসবুকে এটাকে দিয়ে কোনো খবর পাওয়া যায়নি। এমনকি আমরা গ্রামবাসী থেকে বা তার আত্মীয় স্বজন থেকে থানাতে ডায়েরি করেও এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আচ্ছা, 27 তারিখে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা 28 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। 27 তারিখে বাড়ি থেকে গিয়েছে। 27 তারিখে বাড়ি থেকে গিয়েছিল আর 28 তারিখে হয়েছে। 28 তারিখ থেকে নিখোঁজ। প্রায় 3 থেকে 4 দিন হলো। আচ্ছা, কি বলবেন, 3 থেকে 4 দিন ধরে আপনাদের গ্রামের একজন বাসিন্দা নিখোঁজ আছে, কি নাম তার? ওনার নাম আব্দুল সুলেমান। আব্দুল সুলেমান 3-4 দিন থেকে নিখোঁজ আছে, কি বলবেন দাদা? আমি বলতে চাচ্ছি এটাই যে এখনো পর্যন্ত তো আমরা সব আত্মীয় স্বজন যত সব খোঁজ করেছি, আর থানায় মিসিং ডায়েরি করেছি। তো আমরা এই যতগুলো আত্মীয় স্বজন এখানে পাইনি, এবং মিসিং ডায়েরি করে এমন পুলিশের কাছে আমরা যাচ্ছি যে ওরা ভালো মতন তদন্ত করুক কোথায় আছে না আছে, এবং তার পরিবারের যে এখন অবস্থা সেটাও একটু দেখুক। আমরা চাই যে পুলিশ সেটাকে গিয়ে তদন্ত করে তাকে খোঁজার ব্যবস্থা করুক। আচ্ছা, একদমই দর্শক, এ বিষয়ে তার যে স্ত্রী, তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন MF নিউজ টিভি 24। আপনার নাম? দুলালী খাতুন। দুলালী খাতুন। যে নিখোঁজ রয়েছে সে কে হবে আপনার? আমার স্বামী হবে। কি হয়েছিল, কিভাবে হারিয়েছেন তিনি? আমার স্বামী গেছিল চোখ অপারেশন করতে। কোথায় গিয়েছিলেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। কবে গিয়েছিলেন তিনি? সোমবারে গেছে। 27 তারিখে গিয়েছিলেন? হ্যাঁ, 27 তারিখে। সোমবার 27 তারিখে গিয়েছেন। কখন থেকে হারিয়ে রয়েছেন, নিখোঁজ রয়েছেন কবে থেকে? মঙ্গলবারের থেকে হয়েছে, হারিয়ে গেছে। মানে 27 তারিখে গিয়েছেন, 28 তারিখ থেকে নিখোঁজ রয়েছেন, হ্যাঁ। কোনো খোঁজ খবর পান না, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, কি হয়েছিল, মানে কিভাবে হারালেন তিনি? কিভাবে চোখ করতে গেছে, চেক করেছে, খাওয়া দাওয়া করেছে। তো ওখানে লোক ছিল, লোকগুলো করেছে, মানা করেছে, কোনটে গেছে, কোনো ওর খোঁজ কিছু নেই। মানে লাস্ট তার সাথে কখন কথাবার্তা হয়েছিল? কথা ফোন টোন কিছু করেনি। কিভাবে জানতে পারলেন যে তিনি হারিয়ে গেছেন তাহলে? তো ওখানে আগে গ্রামে গেছিল কান্তিপাড়ের লোক, দিয়ে ওরা ফোন করে কইছে হাঁকে। আচ্ছা, মানে আপনাদের গ্রামের লোক গিয়েছিল সেখানে, তারপরে এই গ্রামের লোক কেউ যায়নি। আচ্ছা, আপনার মানে বাবার বাড়ির হ্যাঁ। গ্রামের লোকজন গিয়েছিল, তারপরে হ্যাঁ। তখন তারা বললো যে তার কোনো খোঁজ খবর পায়নি। না, ফোন করেছে পোহাতে, দিয়ে তখন জানতে পারি 8:30টার সময়। এখন আপনি তাহলে কি চাইছেন? আমার স্বামীকে চাই আমি। আর আমার স্বামীকে চাই আমি। আর ছেলে গেলে আমার কাঁদছে। আপনার ছেলে মেয়ে কটা? দুটাই আমার ছেলে। দুটো ছেলে আছে। ছোট ছোট আমার ছেলে, একটা 4 বছরকার, একটা 2 বছরকার। আচ্ছা, কি বলবো, আমার স্বামীকে চাই আমি। থানাতে এই বিষয়ে জানিয়েছেন? জানালছে তো।